হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। আমি আবারও চলে আসলাম। এর আগের ক্লাসে আমরা সিম্পলিফিকেশন করছিলাম। সিম্পলিফিকেশনের ক্লাস 1 ছিল, আজকে ক্লাস 2। আমরা কিছু অঙ্ক করছিলাম আগের দিন, কিছু কনসেপ্ট দেখছিলাম। যারা যারা এই ভিডিওতে প্রথম মানে আগের ক্লাসটা দেখোনি, তারা তারা অবশ্যই প্রথমে আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিওতে বদমাশ রুলস কিভাবে বলা ছিল, কিভাবে অ্যাকচুয়ালি বদমাশ রুলসের অঙ্ক করতে হয়, আগের ভিডিওটা দেখে তারপরে এখানে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস স্টার্ট করতেছি। অবশ্যই যারা যারা আগের ভিডিও দেখেনি, আগে নবীন এডুভেঞ্চার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ক্লাসটা দেখো, তারপর সেকেন্ড ক্লাসটায় আসো। তাহলে আমরা আগের দিন, যারা যারা ক্লাসে ছিল তারা জানে, আগের দিন 11 নম্বর অঙ্ক অবধি আমরা করছিলাম, আজকে 12 নম্বর থেকে স্টার্ট হবে। তো 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। এটাও কিসের কোশ্চেন? আমরা এর আগে বলছিলাম সব কোশ্চেন আমাদের এসসি জিডির কোশ্চেন আমরা নিয়ে এসেছি, আর যেগুলা যেগুলা আনা নাই, কিছু সিরিজের অঙ্ক আমরা এখানে এনেছি যেগুলা এসএসসি জিডির না। এর আগের ক্লাসে তুমি দেখো, আমি সব বলে দিয়েছি কোন ক্লাস কিভাবে চলবে। যাই হোক, এখন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা কিভাবে দেখবো? আমরা বদমাশ রুলস তো জানি, যারা আগের ক্লাসে ছিল না আবার বলতেছি, তারা দেখে নাও। আমরা প্রথমে কি করব? ভাগের কাজ। কারণ এইখানে ভাগ, তারপর গুণ আছে, তারপর এগুলা। তাহলে এই জায়গাটা আমরা একটু করে নেই, তারপরে এই জায়গাটা আমরা দেখব। এই জায়গাটা আমরা যদি করি তাহলে কত দাঁড়াইতেছে দেখো। এই জায়গাটা করি যদি, তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, তার মানে হবে 12। তারপর কি আছে? ইনটু, লিখলাম ইনটু। তারপর কি? এই ব্র্যাকেটের কাজটা করব। এই ব্র্যাকেটের ভিতর কি কি আছে? এইখানে আছে অফ, ভাগ, অফ। কোনটা আগে করব? অফের কাজগুলো আমাকে আগে করতে হবে বদমাশ রুলসের হিসাবে। তাহলে আমরা কি করব? অফ মানে জানি আমরা গুণ করতে হয়। গুণে কি হয়? উপরের সঙ্গে নিচের কাটাকাটি যদি যায় করতে হবে। কি করব? এটা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে 4 দো কোনো 8, তাহলে এটা হবে 2। 4 দো কোনো 8, তার মানে এখানে কত হবে? 2 হবে। এখানে হবে 2 গেল। তারপর 3 দিয়ে যদি আমি কাটি, 3 তিরিকে 9 গেল। এখন আছে ভাগ। ভাগ আগেই করতে পারবো না, আগেও এই অফের কাজ করতে হবে। তাহলে এইখানে 3, এইখানে 3 ক্যান্সেল আউট করলাম। 2 দিয়ে এটাকে যদি ক্যান্সেল আউট করি, তাহলে 2 দো কোনো 4, এখানে 2 হবে। আমি এটাকে পরিষ্কার করে লিখতেছি। এখন দেখো কি থাকলো? 5 দিয়ে ভাগ করলাম 12, 5 12 60, 12 লিখলাম। তারপর কি আছে? ইনটু। ইনটুর পরে কি আছে? ব্র্যাকেট দিয়ে 3/2। ব্র্যাকেট দিয়ে কি আছে? ব্র্যাকেটের ভেতরে 3/2। তারপর কি আছে? ভাগ চিহ্ন দিয়ে, এই যে এখানে ভাগ চিহ্ন দিয়ে কি লেখা আছে? উপরে কিছু নেই মানে 1, আর নিচে এদিকে আছে 2। তাহলে 3, এইখানেও তো কিছু নেই মানে 1 আছে, 1 1 কে 1, আর 2 1 কে 2, তার মানে 1/2। ভাগ দিয়ে কি ছিল? 1/2। কিন্তু আমরা বলছিলাম আগের দিনই ক্লাসে, যে ভাগের বদল যদি কখনো আমরা, ভাগ যদি কখনো থাকে তারপর যদি বাই থাকে, তাহলে আমরা ভাগের বদল গুণ চিহ্ন লিখবো, কখনো ভাগ চিহ্ন দিব না। ভাগের বদল গুণ চিহ্ন দিয়ে কি হবে? পরেরটাকে উল্টায় দিব। যদি ওইখানে তুমি দেখো ওইখানে আছে 1/2, তাহলে উল্টায় দিলে কি হবে? 2/1। কেন উল্টাইলো? আবার বলতেছি, এইখানটায় দেখো, এইখানে কি আছে? ভাগ চিহ্ন। ভাগ চিহ্নর পরে যদি কখনো বাই থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো? ভাগের বদল গুণ চিহ্ন দিব, আর পরের সংখ্যাটাকে উল্টায় দেবো। 1/2 ছিল, এবার 2/1 হবে। তারপরে পরের লাইনে কি হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 3 থাকলো, এটা তো ব্র্যাকেট থাকবেই না তখন। তাহলে 3 ইন্টু 12, 3 বারং কত হবে? 36। তাহলে এটা রাইট আনসার কত? 36। অপশন নাম্বার কি আছে? অপশন নাম্বার ডি। রাইট আনসার হলো অপশন নাম্বার ডি। ঠিক আছে, টেকনিক্যাল প্রবলেম মনে হচ্ছে, দেখতে হবে এখানে। অপশন নম্বর হবে ডি। যাই হোক, তাহলে এখন হলো 13 নম্বর। 13 নম্বর প্রবলেম। 13 নম্বরটা আমরা দেখবো। 13 নম্বর কি ব্যাপার আছে এখানে? 13 নম্বরটা যেমন দেখতে হয়তো মনে হচ্ছে একটু কঠিন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ইজি এটা। কখনকার কোশ্চেন? লেটেস্ট কোশ্চেন, 2025-এর আগের বারের কোশ্চেন, যেটা পরীক্ষা হয়ে গেল আগে। এখনো মেরিট দেয়নি, এটার মেরিট দিবে 2-1-এর মধ্যেই। যাই হোক, এখন তাহলে আমরা কি দেখবো? আহ, এখন দেখবো আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি আছে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এইটুক করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ এটা, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজও করে নিতে পারি। তো এইটা আমি যদি করি, এইখানেই মনে মনে বলো কত হবে? এমনিতেই করা যাইতেছে। 8 দিয়ে কতকে ভাগ? 48-কে। 6 8 48 সবাই জানে। তাহলে এটা হলো 6 ইন্টু। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে কি করব? প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এটা যদি আমি করি কতটুকু হবে? এটা সবাই জানে। 7 থেকে 3 বাদ দিলে কত হবে? 4।
গেল। আর আমরা এটা যোগের আগে কিন্তু গুণের কাজ করব, কিন্তু আমরা উপর নিচে যদি বলে এটাকে ভাগ আকারে আছে অ্যাকচুয়ালি, ওই জন্য আমরা আগে যদি কাটতে চাই কাটতে পারি। 749, 4×10=40। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়ালো সেকেন্ড ব্র্যাকেট এইটা 7 + 10 × 4। কোনটা আগে করব? আগে গুণ করব তারপরে তো যোগ করব। তাহলে এটা গুণ করো আগে, গুণ করলে কত হবে এটা? 4×10=40, 40 + 7 কত হয়? 47। তার জন্য দুইটা লাইন লেখার কোনো মানে হয় না এখানে। তাহলে কত হলো? 47, 47। এখন 6 × 47 গুণ করলে কত হবে? 6 × 47, 6 7 6 7 কত হয়? 42। আর শেষে 2 একটা অপশনই আছে, তাহলে এটাই রাইট অ্যান্সার। এখানে আর দেখারই কিছু নাই, কারণ 6 × 7 6 7 42, লাস্টে 2 যদি অনেকগুলোতে থাকতো তাহলে আমি করতাম, দরকারই নেই, এটাই অ্যান্সার। তবু আমি যদি গুণ করে দেখতে চাই, গুণ করে দেখো অ্যান্সার আসবে কত? 282। গেল। কারণ এখানে আমাদের তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার দরকার আছে, কাউকে দেখানোর দরকার নেই যে কিভাবে আসলো, তাই আমরা এইভাবে করব। দেখেন পরের কোশ্চেন, পরের কোশ্চেনও অনেকটা ইজি। দেখো আরামসে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ বলতে এটা গুণ করবা। গুণ করলে কত হবে? 115। 5 × 23 কত হবে? 115। তারপর কি আছে? ইন্টু, ইন্টুর পরে প্রথমে কিসের কাজ? ফার্স্ট ব্র্যাকেট। এইটুক যদি তুমি করো কত হবে? 18 থেকে 14 বাদ দিলে কত হয়? সবাই জানে 4। ঠিক আছে। তারপর তারপর কি হবে? 4 4 কাটা যাবে, 1 হবে এখানে। কিভাবে হলো দেখো আবার। 18 থেকে 4 - 4 হলো, 4 4 কাটলে, 4 দিয়ে 4কে কাটলে 1 হবে, 4 1 4। আর এদিকে এইটুক যদি আমরা করে নেই, ভাগ আছে গুণের আগে, ভাগ করলে এটাও 1 হবে। তাহলে 1 × 1 কত হবে? 1। তার মানে যেটা দাঁড়ালো সেটা হলো, এইখানে হলো আগে হলো 115, 5 23 115, তারপর ইন্টু দিয়ে হলো কত? 1 × 1, 1 1 কে 1 হবে। তাহলে 115 × 1 কত হয়? 115 1 কে 115। তাহলে অ্যান্সার অপশন নাম্বার ডি নাম্বার হলো রাইট অ্যান্সার। কখন আসছিল? এটাও জিডি 2025, মানে সব লেটেস্ট কোশ্চেনই। তারপর কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো। এটাও তো আগের মতোই সেম কোশ্চেন, শুধু দেখতে আলাদা। তো তোমরা কি করবা? একটা করে কোশ্চেন করবা, তারপরে এটাকে ভিডিও পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা। ট্রাই করার পরে যদি হয় তাহলে তো হয়ে গেল, না হলে কিভাবে হলো এটাকে দেখে নিবা, বা হওয়ার পরেও তুমি একবার মিলাই নেবা যে তোমার যেটা করার যে প্রসেসটা সেটা বড় হলো নাকি ঠিক আছে। ঠিক আছে। তাহলে একটু ভিডিও পোস্ট করতে হবে, তারপরে নিজে ট্রাই করতে হবে, তারপরে আবার ভিডিও চালু করতে হবে, এইভাবে দেখতে হবে যদি শিখতে চাও। তাহলে আমরা কি দেখব? পরের অঙ্ক। পরের অঙ্ক কি হবে? প্রথম ব্র্যাকেটের কাজ একদম সেম টু সেম। তাহলে 19 × 3, 3 19 কত হয়? 57, 57। তাহলে এই অবধি হয়ে গেল 57। তারপর ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে এইবারও 4ই আছে, একই আছে। তাহলে 4 দিয়ে 4 কাটলে হবে 1, 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 4 2 8, তাহলে 4। আর এই দুটোর মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন ছিল। তাহলে কি দাঁড়ালো যদি আমরা লিখি? প্রথমে হলো 57, তারপর কত হলো? ইন্টু কত? 4 1 কে 4 ওইখানে। তাহলে 4 × 57 কত হবে? 4 7 28, লাস্টে 8, অপশন নাম্বার ডি। শেষে 8, অপশন নাম্বার ডি। বাকি তুমি গুণ করে দেখতে পারো, এটা আমি গুণ করেই দেখাচ্ছি, দরকার হলে তোমাদের সন্দেহ হতে পারে যেমনি করতেছি। অ্যাকচুয়ালি 8 যদি 2 3টে থাকতো তাহলে আমি গুণ করতাম, কিন্তু এখানে একটাই অপশনে 8 আছে শেষে, তাহলে আমরা কেন করবো? তবুও দেখাইতেছি তোমাদের জন্য। তাহলে 4 7 28, 28-এর 8 হাতে হলো 2, 4 5 20 আর 2 হলো 22, কত হবে? 228, যেটা অপশন আমরা ডি নাম্বারে আছে। গেল। 15 নম্বর কোশ্চেন আমরা দেখলাম, নাম্বার কত? 16। তাহলে তুমি একবার যদি বেসিক কমপ্লিট করা থাকে তাহলে তুমি আরামসে এইভাবেই ফটাফট ফটাফট অঙ্ক করতে পারবা। আর এইটাতে মনে রাখতে হবে, এর আগের দিন ক্লাসে আমি বলছিলাম, এমন একটা টপিক এটা যে কম কোশ্চেন করে শুধু বদমাইশ রুলস ফলো করলে এইখান থেকে 2টা কোশ্চেন আসবে। আর যারা জিডির পরীক্ষার্থী তারা সবাই জানে একটা করে কোশ্চেন 2 নাম্বার করে। তার মানে এই চ্যাপ্টার থেকে এই কয়টা কোশ্চেনের মতো এই টাইপের কোশ্চেন করলেই আমরা 4 নাম্বার পেয়ে যাব, মানে অনেকটা নাম্বার আর কি। পরীক্ষায় হাফ পয়েন্ট 2.1-এর জন্য আমাদের অনেক ছাত্র আছে যারা এইবার আবার পরীক্ষা দিয়েছে আগের বারের অল্পর জন্য আউট হওয়ার কারণে। তো অবশ্যই ম্যাটার করে একটা নাম্বার। তো এখানে 4 নাম্বার মাত্র এইটুক জিনিস জানে, তাহলে অবশ্যই সেইভাবে দেখতে হবে তোমাকে। একবার যদি না বোঝো 2 3 বার দেখবা, ভুলে যাবা, আবার দেখবা, তাহলেই হবে। কিন্তু প্রথম ক্লাস না দেখে কেউ দয়া করে সেকেন্ড ক্লাসে আসবা না। আগে প্রথম ক্লাস দেখো, তারপর সেকেন্ড ক্লাসটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে গেল। এখন আমরা পরের কোশ্চেন মানে 16 নম্বর কোশ্চেন দেখবো। তো 16 নম্বর কোশ্চেনে 2টা পার্ট আছে, কি কি? একটা উপরে পার্ট, একটা নিচের পার্ট। একবারে সব করতে গেলে আমাদের জগা খিচড়ি হয়ে যাবে, যেটা আমাদের করা অসুবিধা। তাই আমরা কি করবো? একটা একটা করে পার্ট দেখবো। উপরের পার্টটা একটু দেখে নেই, যতটা সলভ করতে পারি এক লাইনে সলভ করব, আবার তারপর নিচের পার্টটা আসবো, তাহলেই আমরা তাড়াতাড়ি হয়ে যাবে।
তাহলে আমরা কি করবো, প্রথম উপরের পার্টটায় গুণ ভাগ অফ সবই আছে, কোনটার কাজ সবার আগে, বদমাশ রুলস দেখো, অফের কাজ সবার আগে। অফের কাজ কি হবে, 4 4 আর 2, 4 দো কোনো তাহলে হলো 8। তারপরে ভাগের কাজ, 8 দিয়ে কি 9কে ভাগ করা যায়, যায় না, 8 দিয়ে 9কে ভাগ যায় না। আর আমি এর আগের ক্লাসে বলছিলাম যদি না যায় তাহলে কি করবা, লিখে নিবা। কিভাবে লিখবা দেখে নেই, এটা উপরের পার্টটা উপরে লিখবো, তাহলে উপরে কত আছে 16 ইন্টু 9, গুণ কিন্তু করা যাবে না, গুণ অবস্থা রাখতে হবে, 9 ভাগ কত 8। তাহলে 8 দিয়ে 9কে ভাগ করলে যেহেতু ভাগ করা যায় না, তাহলে আমরা কি দেবো 9/8। ঠিক আছে, 16 ইন্টু 9 বাই কত 8 গেল। এখন নিচের পার্টটা বলো কতটুকু করতে পারবে মুখে মুখে। নিচের পার্টটায় আমরা দেখতে পাচ্ছি এইখানে কি আছে, বিয়োগ কত হবে, বিয়োগ করলে সবাই জানে 3। এটা আবার বাই ভাবো না কেউ, এটা কত হবে, এটা কত হবে, এটা হবে 3 গেল। গেল এটা 3, পরে গুণটা করতেছি। তারপরে এটা অফের কাজ আগে না ভাগের কাজ, আগে অফের কাজ, এটা কাটলে হবে 2। বলো তাহলে কত হলো, এটা 2। এটা এখন আমরা একটু এটাকে সিম্পলিফাই করে লিখতেছি তোমাদের জন্য। বলো এখানে কত হলো, 3 3 9, কারণ মাইনাস গুণের কাজ আগে করা যায়, 3 3 9, তারপর কি চিহ্ন মাইনাস, তারপর কি লেখা আছে 2, তারপর আছে ইনটু, তারপর কি আছে 3 ভাগ, কাটলে কত হলো 2 হলো। তো 2 দিয়ে 3কে যায় না জন্য আমরা কি লিখবো 3/2, মানে যেটা এইদিকে থাকে সেটা উপরে আর নিচে পরেরটা 3/2 গেল। এটা এই অবধি কোনো অসুবিধা কারো থাকলে আবার দেখো, তারপরে এখানে দেখো পরের লাইন। পরের লাইনে আমরা কি করব, যতটুকু কাটা যায় কাটবো, 8 দিয়ে কাটলে 8 দো কোনো 16। আর এইদিকে নিচে কি করা যেতে পারে, নিচে করা যেতে পারে 2 2 কাটা। তাহলে উপরে কত দাঁড়ালো বলো, শুধু 9 দো কোনো 18, তাহলে উপরে হবে 18, নিচে কি হবে 9 মাইনাস কত 3, এটা ইনটু বোধ দেখতে পারো কিন্তু এখানে 1 আছে, 3 একে তো 3ই হবে, তো ইনটু তো নাই আর। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হবে 6। এই 6কে যদি 6 দিয়ে যদি আমি কাটি 18কে, তাহলে 3 6 18 সবাই জানে। তাহলে 3 হলো এটা রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার কততে আছে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হয়ে গেল। নেক্সট কোশ্চেন যাও, একটা করে করো, নেক্সট কোশ্চেন যাও, প্র্যাকটিস করো বারবার, অবশ্যই সিলেকশন তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কত হবে পরের কোশ্চেনে, আবার ওই একই জিনিস, উপরটা আগে করে নেই নিচেরটা তারপর দেখব। উপরটা যদি আগে করে নেই, এটা অফের কাজ আগে, তাহলে অফের কাজ করলে 4 7 28, তাহলে হবে 4, এটা কত হবে 4। তারপর লাইন কি হবে, পরের লাইনে এখানেই লিখে নেই একবারে, এখানে দেখো ফলো করো, তারপর নিচটা দেখবো। এটা টান দিলাম, উপরে কত হবে, প্রথমে হবে 43, 43 অফ মানে তো গুণ, তাহলে 4 দো কোনো 8, তাহলে কত হবে 43 প্লাস 4 দো কোনো 8, তারপর মাইনাস কত 7, মাইনাস কি 7টা ভালো করে লিখি, -7। আর নিচে কি আছে, নিচে আগে কিসের কাজ, আগে ভাগের কাজ, ভাগ করলে কত হবে বলো, 8 লং 72, তাহলে এটা হবে 9। তারপরে গুণের কাজ, 9 ইন্টু 25 মানে 2.5 করলে কত হবে, 9 ইন্টু 25 করো, 9 25 কত হয় বলো, 9 25 হয় 225, কত হয় 225, 9 25, এই যে 9 ইন্টু 25, 9 25 225, কিন্তু কত ঘর পরে দশমিক ছিল, এক ঘর আগে, তাহলে আমার ডান দিক থেকে কত কোথায় দশমিক হবে, এক ঘর আগে এইখানে হবে দশমিক গেল। তারপর কি আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা দেখবো, এই জায়গাটা তো আমি দেখি, তাহলে আগে সমস্ত ভাঙাইতে হবে তারপর করতে হবে। আচ্ছা আমি সমস্ত ভাঙাই করে দেখাই, নাহলে বুঝতে পারবো না। তাহলে মাইনাসের পরে কি আছে, 8 একে 8 আর একে 9/8, কত আছে 9/8, অফ, অফ দেওয়ার পরে কি আছে, ওটা ব্র্যাকেটের কাজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নাও, এই জায়গাটা করে নাও, এই জায়গাটা আমি এইখানেই তোমাকে দেখাচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটাকে আমি এইখানে করে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে 4/3 মাইনাস যদি 8/9 থাকে, তুমি কিভাবে করবা, এটা লসগু হবে 9, তাহলে এটা 9 3 3 9 3 4 12 মাইনাস 8, তাহলে কত হবে 4/9, কত আসে এটা 4/9, একটু ভালো করে দেখো কত আসবে 4/9, তাহলে 4/9 যদি এখানে আসে, এখানে লিখবো কত 4/9। এখন কাটাকাটি করলে কি হবে, 9 9 আউট, 4 দো কোনো 8, এখানে হবে 1, তাহলে 1/2, কত হলো এটা 1/2। পরের লাইন বলো কি হবে, উপরে কত হবে 43 আর 8, 51, 51 থেকে 7 বাদ দিলে কত হয়
44 আর নিচে কি হবে, নিচে হবে এখানে 22.5, কত আছে 22.5 মানে 22.5, আর এইখানে কত আছে 1/2, 1/2 মানে কত জানো তো হাফ, 0.5। তাহলে 22 22.5 থেকে যদি 1/2 মানে হাফ বাদ দেওয়া হয় তাহলে কত হবে, শুধু 22 হবে। অনেকে হয়তো বুঝলে না ব্যাপারটা কি বললাম। এটা হলো 22.5 মাইনাস কত আছে 1/2, 1/2 মানে অ্যাকচুয়ালি কিন্তু 0.5। এই যে 1/2 আর 0.5 এটা কিন্তু একই কথা, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে ওটা মানে কত 0.5। তাহলে আমাকে বলো 22.5 থেকে 22 থেকে হাফ বাদ দিলে কত হবে বলো, 22 হবে। এই জন্য 22 লিখছি আমি। তাহলে পরের লাইন কি হবে, 22×2 = 44। তাহলে অ্যান্সার কত হবে 2, রাইট অ্যান্সার কত হবে 2 হলো রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার কোথায় আছে, ডিতে আছে। অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা একটু বড় দেখা যাচ্ছে, এটা 2021। আমি বলছিলাম জিডিতে 2021-এই শুধু সিম্পলিফিকেশনে একটু বড় কোশ্চেন আসছিল, বাকি সব সময় নর্মালি কোশ্চেন। তবু আমার কোনো ব্যাপার না, এটাও আমরা আরামসে সলভ করতে পারবো, শুধু বেসিক জানলেই আমরা যে কোনো কিছু সলভ করতে পারবো। তাই আমাদের বেসিক দেখতে হবে, আগেরটা দেখতে হবে, তারপরে আস্তে আস্তে এটাতে আসতে হবে। আমরা আরও কোশ্চেন নিয়ে আসবো। আর অবশ্যই বারবার বলবো সবাইকে যে যাতে তাড়াতাড়ি আমরা আরও বেশি বেশি কন্টেন্ট নিতে পারি, যাতে আমাদের এনার্জি ঠিক থাকে এখন যেই রকম আছে। তার জন্য তোমাদের হেল্প দরকার। তোমাদের হেল্প বলতে তেমন কিছু না, শুধু তোমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, শেয়ার করবা, লাইক অ্যান্ড কমেন্ট করবা, তাহলেই হবে। আমাদের এটাই চাওয়া তোমাদের কাছে, বাকি তোমরা সফলতা পাও। আমরা যত তোমরা সফলতা পাবা, আবার আমাদের ওই জিনিসটা আমাদের মোটিভেট করবে, আমরা আরও বড় বড় মানে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো, আরও আমরা টিম গ্রো করে আরও তোমার জন্য অনেক স্পেশাল জিনিস নিয়ে আসতে পারবো। তো আমরা পরের কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে আমরা কি দেখবো, যতটুকু করা যায় সলভ করে দিতেছি, তারপরে দেখি কি করা যায়। তাহলে এইখানে প্রথমে কি কি করা যাবে, এইখানে সমস্তগুলো আগে আগে ভাঙা নিতে হবে। সমস্ত আগে ভাঙায় নিই, তারপরে তোমাদের সঙ্গে, তারপরে তোমাদের ওইখানে বোঝাই। তাহলে কি করবো, প্রথমে 4/5, 4/5 দেখো কি করতেছি, ওই লাইন থেকে দেখো, ডিভাইডেড বাই, তারপর কত আছে 3 সমস্ত 1/4। তাহলে 3 4-এ 12 একে 13/4। কিভাবে ভাঙা, এইভাবে 13/4। অসুবিধা কারো নেই। তারপরে এর আছে, এরই লিখবা, গুণ লিখবে না, কারণ কিন্তু তাহলে কিন্তু ভাগের পরে গুণের কাজ হবে, ওই জন্য এরই লিখতে হবে, এটা মনে রাখবা। কেউ কেউ কিন্তু এখানে গুণ চিহ্ন দিয়ে দেয়, এই ভুলটা করবা না, তাহলে কিন্তু তোমাদের পরে পস্তাতে হবে। তাহলে হলো 8/3 মাইনাস কত হবে 1/7 মাইনাস 1/8। এই জায়গাটা আমরা একবারে সলভ করে লিখবো, ওই জন্য এই জায়গাটাই আমি একটু সলভ করে তোমাকে দেখাচ্ছি। তাহলে তুমি যদি 1/7 মাইনাস 1/8 করো, তাহলে কি দাঁড়াবে, উপরেরটুকু লসগু হবে 7×8 = 56, উপরে কত হবে 7×8 = মানে 8, মাইনাস এদিকে কত হবে 7 বিয়োগ করলে কত হবে 1/56, কত হবে 1/56। কোনো অসুবিধা কারো বলো, বলো কারো কোনো অসুবিধা। এটা যোগ, আমরা জানি যারা যারা অঙ্ক করে অনেকদিন থেকে, তারা তারা এটা দেখানোর কোনো মানেই নেই, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য বলতেছি, যোগ করে নিলাম এখানে, কোনটা হলো এইটুক জায়গা। তারপর কি করবো, নিচেরটুকু কি আলাদা আছে, শুধু এখানে প্লাস আছে, তাই না। এটা যেমন 1/56 হলো, এটা করে 1/56 হলো, নিচেরটা তো প্লাস, প্লাস করলে এটা প্লাস হবে। যদি প্লাস করি আমরা, তখন কি হবে, এটা একই জিনিস থাকবে, শুধু 15/56 হয়ে যাবে। কত হবে 15/56, বলো কোনো অসুবিধা কারো নেই। তাহলে 15/56 আমরা, তাহলে উপরে কত হবে, এটা তো এই অবধি তো লিখলামই আমরা, তারপরে উপরে এটার জন্য কত হইতো, এটার জন্য হয়তো 1/56 লিখবো, 1/56। তার নিচে কত হইতো, এর নিচে কি হইতো 15/56। তাহলে এই যে বাই আছে, এই বাইয়ের নিচে যদি আবার বাই থাকে, তাহলে সব সময় যে কোনো অঙ্কতে আমরা এটা মনে রাখবো, বাইয়ের নিচে আবার বাই থাকলে কি করবো, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে হবে। এটার বদল গুণ চিহ্ন দিয়ে কি করবো, উল্টায় দেবো। উল্টায় দেবো মানে কত লিখবো, যেটা হয়তো 15/56 সেখানে লিখবো 56/15। কেন উল্টালো এটা, এই যে বাইয়ের নিচে এটা করে 1/56 আসছে, এটা করে 15/56 আসছে এইখানে। তাহলে এটা কি হবে 1/56 ইন্টু
56/15 উল্টায় গেল। তারপর কি আছে ইনটু, এটা একটু বড় হয়ে গেল এখানে লেখা, আচ্ছা ইনটুটা আমি নিচে লিখতেছি, একটু নিচে লিখতেছি, ইনটু, ইনটু দিয়ে কি হবে সমস্ত ভাঙায় নাও, 4 7 28 আর 2 30, 30/7 প্লাস 3/5, এই অবধি ঠিক আছে? বাস, এখন আমরা এটাকে সলভ করবো এইখানেই। এইদিকে এর আছে মানে গুণ, এটা এটা কাটা যাবে, 4 2 হবে 8, তাহলে 2 হবে এখানে। পরের লাইনে এইখানে বিয়োগ আছে, তাহলে এইটাও করে নেওয়া যায়, এইটুক জায়গা পুরোটা যদি করে নেই 56 56 আউট হবে। এইখানে 30 দিয়ে কাটা যাবে, কিন্তু এই জায়গাটা বোঝা যাইতেছে না, তার জন্য তোমাদের অসুবিধা হইতে পারে। এটা কিন্তু নিচে আছে 1/56, তার নিচে আছে, হ্যাঁ। আচ্ছা পরের লাইনে কাটি আমি, কোনো ব্যাপার না, পরের লাইনে কাটি। এটা কি হবে বলো, 4/5, তারপর কি জন্য ভাগ, ভাগের পরে কি আছে 2/1 ছিল, তাহলে ইনটু দিব, ভাগের বদল ইনটু দিলে কি হবে উল্টে যাবে, তাহলে 1/2 আসবে। মাইনাস, এটা অ্যাকচুয়ালি পুরো কাটা যেত, কিন্তু যেহেতু এখানে কাটা গেল না, তাহলে 1/15 ইনটু 30/7 আছে এখানে, প্লাস কত আছে 3/5, তাহলে এই এটা দিয়ে এটা কাটলে কত হবে 2, এই তো। তাহলে এখন বলো কত হবে, এটা 2 2 কোনো 4, তাহলে 2/5 মাইনাস কত 2/7, তারপর প্লাস কত হবে 3/5। এই অবধি কারো অসুবিধা? এটা যাদের অসুবিধা হবে আবার ভিডিওটাকে প্রথম থেকে বলতে কি এই অঙ্কটা প্রথম থেকে দেখে আবার দেখবা। তাহলে কত হবে এখন যোগ বিয়োগ, যোগ বিয়োগ তো আমরা জানি, নিচেরগুলো লসক হবে 35 35, তারপর 5 দিয়ে ভাগ করলে হবে 7 7 2 কোনো 14, মাইনাস চিহ্ন দিলাম, 7 5 5 2 কোনো 10, প্লাস 7 3 7 21, তাহলে কত দাঁড়ালো 14 আর 21 যোগ করবো, তার থেকে 10 মাইনাস, বলো 14 আর 21 যোগ করলে কত হবে, 14 আর 21, তাই না? এমনিতে হলো 30 31 আর 4 35, 35 থেকে 10 মাইনাস করলে 25, তাহলে হবে কত 25/35 35। এটা কাটাকাটি করলে কত হবে 5 7 5 5 25 5 7 35, অ্যান্সার কত, রাইট অ্যান্সার হবে 5/7। এটা আরো ছোট করে করা যেত, কিন্তু ছোট করলে হয়তো বুঝতে অসুবিধা হতো তোমাদের, ওই জন্য আমি এটা একটু বড় করেই করলাম। তাহলে 5/7, যেটা রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ। ঠিক আছে, এই অঙ্কটা যদি দেখতে অসুবিধা হয়, তেমন কঠিন অঙ্ক এটা বলবো না আমি, যার এখানে ক্যালকুলেশন ছোট, এইখানেই আমি যেমন কাটাকাটি করতে পারতাম, এই লাইনটা সোজা দেওয়ার জায়গা ছিল না, তার জন্য আমি এরকম করে লিখলাম। ঠিক আছে, তোমরা দেখবা অবশ্যই বুঝতে পারবা। তারপরে পরের কোশ্চেন আমরা যাব, কত নম্বর কোশ্চেনে, এটা গেল 18 নম্বর, তাহলে 19 নম্বর কোশ্চেনে আমরা যাব। এটা একটা টাইপ যেটা হলো সিঁড়ি ভাঙা, এটা কি জিডিতে আসছিল না, 2021-এ আমরা দেখছিলাম কিছু কিছু ইয়াতে শিফটে, কিন্তু এমনিতেই তেমনভাবে এটা আসে না, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো ইম্পর্টেন্ট। কিন্তু আমরা বলছিলাম যেটা আসছে অথবা যেটা আসার চান্স আছে ভবিষ্যতে, সেইটুকু কোশ্চেন আমরা করব। বেশিরভাগ কোশ্চেন কোত্থেকে আসে, এটা বদমাশ রুলস থেকে। ঠিক আছে, তাছাড়া এটা সিরিজের অঙ্কের মতো, সিঁড়ি ভাঙা কিছু সিরিজের 2 1টা অঙ্ক, বেশি করব না, জাস্ট অল্প কয়েকটা। আর ঠিক আছে, দেখি আমরা এটা কিভাবে করতে হয়। তো এটা আমরা বেসিক করতে পারি। বেসিক রুলস কি আছে, যে আমরা কোথাও যদি ইয়ে থাকে মানে বাইয়ের নিচে বাই থাকে, তাহলে উল্টে যাবে, এটা যোগ করব 4 1 4 আর 3 7/4, পরেরটা উল্টে যাবে, এইভাবে এইভাবে আমরা সলভ করতে পারি। কিন্তু আমাদের পরীক্ষায় অত টাইম থাকে না করার, তাই আমরা কি করব, এটাকে আমরা একদম যেইভাবে পরীক্ষা সলভ করি সেটাই করাবো, বেসিকটা এটা দেখলাম না তেমনভাবে, কারণ তোমাদের তেমন ইম্পর্টেন্টও না, মোটামুটি আসতে পারে। যদি আসে এই টাইপের, যদি প্লাস দিয়ে আসে, তাহলে তুমি আরামসে এই নিয়মে, যে নিয়মে আমি করাবো, খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। তাই এটা দেখো, তাহলে কি হলো, প্রথমে ভাবতে হবে এই রকম টাইপের সিঁড়ি ভাঙা অঙ্ক আসলে প্রথমে এই জায়গাটাকে দেখতে হবে। অ্যাকচুয়ালি সিঁড়ি ভাঙা মানে কি, এটা থেকে আস্তে 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 উপরে উঠতে হয়, ল্যাডার বলে এটাকে, বা সিঁড়ি বলে, যেমন আমরা ধাপে ধাপে উপরে উঠি সেই রকম। তাহলে এইখানে যদি আমি দেখি, এটার মধ্যে এই জায়গাটা আমাকে দেখতে হবে, এই জায়গাটা, এই জায়গাটা আগে কাজ করতে হবে। ওই জায়গার কাজ কি, 3/4 লেখা আছে, এখানে 3 আর 4 লিখবো, তাহলে 3 আর 4। বলো কার কার অসুবিধা হলো, 3 4 কোত্থেকে পাইলাম, মনে রাখতে হবে 3 4 আমরা কোত্থেকে পাইছি, এই জায়গাটা থেকে, 3 আর 4, 3/4, কোনো অসুবিধা নেই। তারপরে উপরে কি দেখতে হবে, এইটা দেখতে হবে, এটা কি আছে +1, তারপরটা +1 +1 +1, এই লাইনগুলো আমাকে লিখতে হবে, কিন্তু মনে রাখতে হবে নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে প্রথমে এর উপরে আমি +1 দিব, তারপরটা +1 কয়টা আছে, একটা 2টা 3টা 4টা, একটা তো দিলামই, আরো 3টা, তাহলে +1
+1। যদি 1-এর জায়গায় 2 থাকতো বা 3 থাকতো তাহলে কি হতো? কোনো ব্যাপার না, যেটাই থাকতো না কোনো, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস আমরা লিখবো এখানে। 2 থাকলে 2 লিখতাম, 3 থাকলে 3 লিখতাম, 1 আছে 1 লিখলাম। তাহলে পরের লাইন কি হবে? পরেরটা কিছু না, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। কি দিয়ে? এটা দিয়ে এটাকে কি করতে হবে? গুণ। ঠিক আছে, পরের স্টেপ কি? এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করে যেটা হবে তার সঙ্গে সামনেরটা কি করতে হবে? এইখানে চিহ্নটা দেখতে হবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সামনের সঙ্গে প্লাস করব, যদি মাইনাস চিহ্ন থাকে সামনেরটার সঙ্গে মাইনাস করব। একটা আমি করে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কি বললাম। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এটা কি করতে হবে? গুণ। এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এইখানে গুণ করতে হবে। তাহলে 4 1-কে 4, 2 থাকলে 2 দিয়ে গুণ করতাম, 1 আছে তাই 4 1-কে 4, 4-এর সঙ্গে এটা প্লাস আছে, তাহলে হবে 4 আর 3-এ 7, এখানে 7 চলে আসলো। পরেরটা ঠিক নিচে দিয়ে দিবা, পরের যে 1টা লিখছি আমি ফাঁকা দিছি নিচে, সেম লাইনে ওখানে নিচে দিয়ে দেবা। কোনো অসুবিধা আশা করি হবে না। তারপরটা কি হবে? সেম প্রসেস চলতে থাকবে যতক্ষণ অবধি উপরে 1 আছে। তাহলে আবার বলো, 1 দিয়ে 7-কে গুণ করবা, কত হবে? 7 1-কে, সরি এটা তো হয়েই গেল, এটা তো হয়েই গেল, হ্যাঁ এইখানে লিখবো। তাহলে 7 1-কে 7, 7 আর সামনেরটা কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস হবে সামনের সঙ্গে। তাহলে 7 1-কে 7 আর 4-এ কত হয়? 7 আর 4 কত হয়? 11। তাহলে এটা 11 হলো। কারো অসুবিধা নেই? তারপর পরেরটাও সেম ভাবে করতে থাকবা যতক্ষণ অবধি আছে এখানে। তাহলে 11 1-কে 11, 11 আর 7 যোগ আছে যেহেতু যোগ করব, 11 আর 7 যোগ করলে কত হবে? 18। এখনো উপরে 1 আছে, আবার করবা। তাহলে 18 1-কে 18, 18 আর কত যোগ করতে হবে? 11। এটার সঙ্গে গুণ, সামনের সঙ্গে যোগ। তাহলে কেন যোগ? এইটা যোগ চিহ্নের জন্য, মাইনাস থাকলে এটা মাইনাস করব। তাহলে 18 1-কে 18, 18 আর 11 যোগ করলে কত হয় বলো? 29, 29। কত হবে? 29। তাহলে এইখান হিসাবে মানে এইটুকু, এইটুকু মানে কোনটুকু করলাম? কিন্তু আমি কিন্তু এইটুকু করলাম, কারণ এই +1-কে নিছি। এইটুকু করে আমাদের অ্যান্সার আসলো কোনটা? এটা হবে উপরে। কোথায় হবে? এটা হবে উপরে। আর নিচে কোনটা হবে? এটা, এটা হবে নিচে। মানে আগেরটা নিচে আর পরেরটা যেটা শেষে আছে সেটা উপরে হবে। কোনটুক করে? এইটুক করে। কিন্তু আমাদের তো আবার উপরে একটা 1 আছে। কোনো এটার উপরে যদি একটা 1 লিখি, কোনো 22 সংখ্যার উপরে যদি আরেকটা 1 থাকে, তাহলে কি হয়? এই সংখ্যাটা উল্টায় যায়। উল্টায় গেলে কত হবে? 18/29। তাহলে এটা রাইট আনসার কত হবে? 18/29। অপশন নাম্বার দেখো, এটাও দিয়ে দিছি কিন্তু, কিন্তু অ্যাকচুয়ালি অপশন নাম্বার এটা কোনটা ঠিক? ডি নাম্বার অপশন হলো এটা রাইট আনসার। অপশনে কিন্তু এটাও আছে, এটা করে ছাড়ো না আবার। কি মনে রাখতে হবে তাহলে? এটা করলাম যে 1 এই অবধি, এই অবধি করা মানে এই যে +1 যে ছিল এই অবধি করলাম। তারপরে যখন আমরা আবার করব, এই যে +1টার জন্য উল্টে এলো কেন? তাহলে এই জায়গাটা থেকে এই জায়গায় কেমন আসলো? এই যে 1টা আছে, কারণ এইটা অবধি তো বাই ছিল, তার উপরে তো একটা 1 ছিল। তাহলে কোনো বাই, বাই মানে ভগ্নাংশ সংখ্যার উপরে 1 থাকলে ওইটা কি হয়? ভগ্নাংশটা উল্টায়া যায়। উল্টায়া গেলে কত হবে? অনন্যক তৈরি হয়। অনন্যক মানে হলো 18/29 হবে। অসুবিধা কিছু নেই। তাহলে পরের অঙ্কটা তোমরা নিজে ট্রাই করো। প্রথমে আগে দেখো, নিজে ট্রাই করো, তারপরে আবার সলিউশন দেখো না পারলে। তা আমি করে দিয়েছি, তোমরা পজ করবা, দেখো। এটা এনটিপিসিতে 2021-এ আসা কোশ্চেন, এনটিপিসির কোশ্চেন। তাহলে পরের অঙ্কটা কি আছে? আবার একইভাবে প্রথমে কি নিতে হবে? এই জায়গাটাকে দেখতে হবে। কত আছে এখানে? 1/4। তাহলে এটা হবে 1 আর তারপরে হবে 4, উপরটা উপরে, তারপরে এটা গেল। তার উপরে কি আছে? এই জায়গাগুলো কি আছে লিখতে হবে? 2 আছে, তাহলে +2। পরেরটা কত আছে বলো? +3। তারপরটা কত আছে বলো? +2। তাহলে কোন অবধি করবো? যেটা অ্যান্সার বেরোবে এইখানে অবধি, এইটা অবধি বেরোবে। 1 কিন্তু পরে দেখবো। তাহলে এটা কত হবে? নিয়ম একই, এটার সঙ্গে এটা গুণ করো, 4 2 8, 8 আর 1 যোগ করলে হবে 9। তারপরে আবার 3 লং 27, 27 আর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস করো। 3 লং 27 আর 4 কত হয় বলো? 31, 31। তারপর আবার করো, যতক্ষণ অবধি উপরে থাকবে ততক্ষণ অবধি আমাকে করতে থাকতে হবে। যখন দেখবো আর উপরে নেই তখন স্টপ করবো। 31 যোগ কোনো কত হয়? 62, 62 প্লাস 9, 62 প্লাস 9 কত হবে? 62 প্লাস 9 হবে 71। কত হবে? 71। তাহলে এই অবধি যদি আমি করতাম তাহলে আমাদের অ্যান্সার কত হইতো? 71/31। কত হইতো? 71/31। কিন্তু আমি আবার এর আগেও বলছিলাম, এই যে 1টা যে আছে, এই বাইয়ের উপরে 1 থাকার জন্য কি হয়? এটা উল্টে গিয়ে অ্যান্সারটা কত দাঁড়াবে? 31/71। অ্যান্সার কত হবে? 31/71। অপশন নাম্বার ডি হলো এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি আছে? একই রকম অঙ্ক। এটাও তোমরা আগে ট্রাই করবা, তারপরে না বুঝলে আবার ভিডিওটা
দেখবা পজ করে, ঠিক আছে? পজ করে ট্রাই করো, তারপরে আবার রিলিজ করে ভিডিও দেখো। তাহলে পরের কোশ্চেন কি আছে, আবার ওই সেম জিনিস, এইরকম টাইপটা একই। এটা 1/3 লিখবো আগে, তাহলে এটা লিখবো 1 আর এটা লিখবো 3। তারপর কি আছে, এইখানে শুধু 1 আছে সব, কিন্তু এখানে প্লাস মাইনাস আছে, ওটা দেখতে দেখে দিতে হবে। প্রথমটা কি আছে +1, পরেরটা কি আছে -1, তারপরটা বলো, তারপরটা আছে -1 এর পর +1। এরকম করে কয়টা আছে দেখতো, দেখো তো, 1 2 3 4 5টা আছে, তাহলে 3টে হলো -1 আর একটা হলো +1। বলো কারো অসুবিধা? এগুলো কোত্থেকে আসতেছে, এই যে এইখান থেকে, কোথা থেকে, উপর নিচ থেকে উপরের দিকে +1, এই যে +1 -1 +1 -1 +1। কোন অবধি করবো, তাহলে যেটা অ্যান্সার বেরোবে কোন অবধি বেরোবে, এই অবধি। যদি এটাই থাকে 1 যদি না উপরে না থাকে, তাহলে তো এটাই অ্যান্সার হবে, যেটা শেষ হবে। 1-এর জন্য উল্টা যায়, আগের অঙ্কগুলো তো আমরা দেখলাম, তাই না? তাহলে দেখি এটা সেম নিয়ম, 3 1 3, যেহেতু প্লাস চিহ্ন সামনে, এটার সামনে, তাহলে সামনের সাথে প্লাস হবে, তাহলে কত হবে 4। ঠিক, পরেরটা 4 1 4, 4 1 4, সামনে কি চিহ্ন আছে মাইনাস, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কি করতে হবে, এখানে মাইনাস করতে হবে। 4 1 4, 4 থেকে কত -3, 4 থেকে 3 মাইনাস করলে কত হবে, শুধু 1 +1, 4 -3 +1। আবার করো, প্লাস আছে তাহলে গুণ করে যোগ করতে হবে, 1 1 1, 1 আর 4 যোগ করলে হবে 5। পরের লাইন 5 1 5, 5 1 5, 5 থেকে -1 করতে হবে। এখন কেউ কিন্তু বলো না যে -5 1 মাইনাস, মানে -5 1 -5, এমন না কিন্তু, -1 কিন্তু এটা না। এটা শুধু কি বোঝাবে, এটা বোঝাবে শুধু সামনেটার সঙ্গে প্লাস করব নাকি মাইনাস করব। এটা কি বোঝাবে, এটা বোঝাবে সামনের সঙ্গে প্লাস করব নাকি মাইনাস করব, এটা কিন্তু -1 না, ঠিক আছে? এটা বুঝতে হবে। তাহলে কত হবে, 1 1 5 1 5, তার থেকে এটা মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস করব। 5 থেকে 1 মাইনাস করলে কত হবে 4। আবার করব 4 1 4 আর প্লাস আছে 5, 4 5 9, তাহলে অ্যান্সার কত হওয়া উচিত ছিল, 9/4। কিন্তু এই ওয়ানটাকে এখানে বসায় রাখছে, ওই জন্য অ্যান্সারটা হয়ে যাবে 4/9। কত হবে, 4/9। তাহলে 4/9 হলো এটার রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কত, 12, না সরি 22, 22। এটা যেমন, এটা করার জন্য আমরা এটাকে একটা একটা কাজ করি, আমি ডাইরেক্ট অঙ্কটা করাতে পারি, কিন্তু তাতে কি হয়, অঙ্ক তুমি বুঝবা, ওইভাবে অঙ্ক হয়ে যাবে, কোনো প্রবলেম না। কিন্তু কোথা থেকে আসছে সেটার মিসকনসেপ্ট হয়, অনেক ছাত্রকে আমি দেখছি এই কোশ্চেনটা কোথা থেকে আসলো সেটা বলতে পারে না, ডাইরেক্ট অঙ্ক করতে পারে, কিন্তু শুধু অঙ্ক করাটা কি হবে না, যদি একটু ওলটপালট করে হালকা চেঞ্জ করে, তাহলে ওই রকম ছাত্র একটু আটকা যেতে পারে। তাই আমরা অবশ্যই শর্টে করবো, যেভাবে পরীক্ষা করবো তার আগে আমরা কেন আসলো সেটা যেই অঙ্কগুলোতে বোঝানো যাবে সেটাতে আমরা বুঝিয়ে নেব, তাহলে আমাদের বেশি শক্ত হবে, মানে আমাদের মাথায় বেশি সেট হবে আর মাথা বেশি স্ট্রং হবে। তাই আমরা এটা করার আগে আমি অল্প একটু এই অঙ্কটারই একটু জিনিস দেখায় দিই, ঠিক আছে? এটাকে একটু বড় করে আমি দেখাই দিচ্ছি অঙ্কটাকে। তাহলে এটা কি ছিল, অঙ্কটা তো ছিল, আগে তো তুলে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে তুলি 1/9, 5/9, 9/9 অবধি ছিল। তাহলে আমি নেক্সট পেজে এটা একটু বোঝায় নিই, তারপরে আমরা আবার এই অঙ্কতে ফিরে আসবো। নাকি এইখানেই করে দিয়েছি, এখানে করে দিই, কোনো ব্যাপার না। তাহলে এইখানে যদি করি আমি, এটার আগে কয়েকটা জিনিস আমি দেখো, এটা মুছে দিব, কয়েকটা জিনিস দেখো তুমি। যদি আমাকে বলে যে কোথাও আছে 2/3/5, এরকম কোথাও লেখা আছে, এটার মানে আমরা কি বুঝবো? অপশনে এটার মানে কি অ্যাকচুয়ালি এটা বলতে চাইতেছে যে 2 × 3/5, নাকি অ্যাকচুয়ালি এটা বলতে চাইতেছে 2 + 3/5? এটার অ্যাকচুয়ালি রিয়েল মিনিং কি, মানে এটা রিয়েল মিনিং কি, এটা হবে নাকি এটা ভাববো, আমরা কোনটা ভাববো? তাহলে তোমরা কমেন্ট করে বলো 1 নাম্বারটা ঠিক, এটা মানে এটার মানে কি অ্যাকচুয়ালি এটা বোঝাবে নাকি 2 নাম্বারটা ঠিক, একটু সবাই কমেন্ট করে বলো যে এটা কোনটা ঠিক, ঠিক আছে? তারপর দেখো আমরা কি করব, এটা বোঝাই আমি যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক। এটা যদি আমি সলভ করি, কিভাবে সলভ করে আমরা সমস্ত সবাই ভাঙাতে জানি। তাহলে 5 দো কোনো 10, 10 আর 3 13/5, এটা কত হবে করলে, অ্যাকচুয়াল আসবে কত, 13/5, এটা 13/5 আসবে। তাহলে এই দুইটার মধ্যে যেটা করলে 13/5 হয় সেটাই তো আসল অ্যান্সার। তো এটা যদি আমি করি, গুণের সময় আমরা জানি যদি কাটাকাটি না যায়, তাহলে কি করতে হয়, কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। উপরে উপরে গুণ করলে 3 দো কোনো 6, 6/5 হবে এটা। তাহলে এটার সঙ্গে কি মিললো, 6/5, এখানে 13/5, তাহলে এটা তো হবে না, এটা তো ভুল আছে। তাহলে আমরা এটা দেখবো,
এটা নিয়ম কি, একদম বেসিক নিয়ম করি, যোগ করার নিয়ম। যদি বাই না থাকে নিচে 1 দিব, তারপর নিয়ম কি, লসও করব, লসও করলে হবে 5, তারপরে 1 দিয়ে ভাগ করব, 5 1 5, 5 2 10, প্লাস 5 দিয়ে ভাগ করলে 1 3 1 3, তাহলে কত হবে 13/5। একদম বেসিক বোঝালাম আমি, বলো। তাহলে এটার মানে কোনটার সঙ্গে মিললো, এই যে এটার সঙ্গে এটা মিললো। তাহলে তোমাকে এইখানে বুঝতে হবে, অনেকেই হয়তো ঠিক ভাবছো, অনেকেই ভুল ভাবতে পারো। কারণ আমরা জানি কোনো কিছু না থাকলে মানে গুণ, এই যে কনসেপ্টটা, ভুল কনসেপ্টটা ঢোকানো আছে ওই জন্য এর হয়। এটা ব্র্যাকেটে যদি থাকতো, ব্র্যাকেটের পরে আলাদা চিহ্ন আছে, তখন এইটা কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি এইখানে যে আছে, এখানে কি আছে, এই রকম অবস্থায় যদি কোনো কিছু থাকে কোথাও, যদি দেখো কোনো অঙ্কতে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা প্লাস আকারে আছে। কি আকারে আছে? প্লাস আকারে। যাই হোক, এইটুকু কনসেপ্ট দেখে আমরা অঙ্ক শুরু করবো। এগুলো তুলতে হবে না, এগুলো just শুধু আমাদের মাইন্ডটাকে ইয়ে করার জন্য, যে পরে যখন কাজে লাগবে তখন আমরা কাজে লাগাতে পারবো। তাই আমাদের অঙ্ক শুধু সলভ করে না, তার সঙ্গে সঙ্গে বেসিক জিনিসও জানতে হবে, তাহলে আমরা পরেও সুবিধা পারবো। তাহলে এটা তুমি ভাবো কি আছে এটা, এইরকম অবস্থায় আছে মানে কি আছে এটা, যে 99 সমস্ত 1/, যে 9 আছে, এটা আমরা কি ভাববো? এটা ভাববো আমি 99 প্লাস 1/9, এটাই তো ভাববো। এটাই তো, এখনই তো এটাই দেখালাম যে এটার মানে অ্যাকচুয়ালি এটা যোগ আছে, গুণ নাই কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা যদি যোগ আছে, তাহলে আমরা কিভাবে এটাকে ভাবতে পারি দেখবো একটু। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যেটা আমি দেখাবো সেটা একটু ধৈর্যের সঙ্গে দেখতে হবে, আর অঙ্ক শিখতে গেলে ধৈর্য লাগবে। আমি এইখানে পুরো ট্রিক্স ট্রিক্স লাগাই দিলাম, এটা হবে, কিন্তু তুমি কোত্থেকে হলো বুঝলা না, কোনো অঙ্কই তুমি জানো না কোত্থেকে হলো, তাহলে কি করবে, যখনই একটু চেঞ্জ করবে অঙ্কটা, তখন তুমি ফেঁসে যাবে। যেই সংখ্যা চেঞ্জ করবে বা ইয়ে করবে, তুমি কিন্তু আর করতে পারবে না, কারণ তুমি বেসিকটা জানো না। তাই তুমি বেসিক দেখো, আমিও তাড়াতাড়ি কিভাবে করা যায় করাবো, কিন্তু কেন ওইভাবে করা যায় সেটাও আমি বোঝাবো। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে এটার মানে কি বোঝা যাচ্ছে, এটার মানে বোঝা যাচ্ছে এটা আছে 99 প্লাস 1/9। পরেরটা কি আছে তাহলে, 99 প্লাস 5/9। তাহলে তারপরটা কি আছে, 99 প্লাস, যদি এটা লিখতে হবে না তোমাদের, হ্যাঁ, শুধু তো দেখো তুমি, এটা যে আমি লিখতেছি এটা তোমাদের কিছু লিখতে হবে না, শুধু তোমাকে দেখানোর জন্য করতেছি। এটা কিন্তু কেউ লেখো না, হ্যাঁ, লিখলে এটা অভ্যাস হয়ে যাবে আবার। এটা জাস্ট তুমি দেখো যে অ্যাকচুয়ালি অঙ্কটা কোত্থেকে আসছে। অনেকেই হয়তো অঙ্কটা পারে, কিন্তু জানে না অ্যাকচুয়ালি কোত্থেকে কি হইতেছে। অনেকেই বলে এটা কমন, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ বলবে এটা কমন নিছি আমি 99, অ্যাকচুয়ালি কমন না কিন্তু। আমি অনেক দিন থেকে পড়াই, আমি জানি যে ছাত্রদের কোথায় অসুবিধা, কোথায় মোটামুটি ভুল বলে, কারণ আমরা অফলাইনে অনেক দিন থেকে পড়াই। আর অফলাইনে আমাদের সুবিধা কি হবে, অফলাইনে সুবিধা হয় ছাত্ররা এইখান থেকে সামনে থেকে বোঝা যায় ছাত্রের কি প্রবলেম আছে, বারবার প্রশ্ন করে, যেটা অনলাইনে হয়তো হয় না। ঠিক আছে, ওই জন্য অফলাইনে বেশি ভালো বোঝা যায়। এটা আমি এখানে লিখলাম, সরি এটা ছিল 99/99 না, 99। যদি এটা লেখার কোনো প্রয়োজন তোমাদের নেই, তবু আমি দেশ প্রথমবার দেখা দিচ্ছি। তারপরে কি হবে, তাহলে আমরা জানি সমস্ত মানে প্লাস অবস্থা, প্লাস লিখলাম। পরের লাইনে দেখবো, এখানে যদি আমি প্লাস করি, তাহলে এটা আমি কনসেপ্ট দেখে নিই একটু, যে 3 প্লাস 5 প্লাস 2/7, এটা আমি যদি যোগ করি, এটা দুইভাবে যোগ করতে পারি। আমি হয় এখানে নিচে সবারই 1 1 ধরে লসও করে করব, অথবা আমরা এটা করব, আগে এটা যোগ করা যায় যোগ করে নেই, কারণ এটা তো বাই নাই, এটা বাই আছে, এটা বাই নেই। বাই ছাড়া সংখ্যাগুলো যোগ করলাম, হলো কত, 8 প্লাস 2/7। তাহলে পরের লাইন কি হবে, 7 8 56 আর 2 58/7। এটাই তো। কিন্তু যদি আমি এটাকে 1 ধরে নিয়ে করি, তবু অঙ্ক একই হবে আনসার, কিন্তু এটাতে ছোট হবে। তাই আমরা এই অঙ্কটাতেও তাই করব। কি করব, আগে প্রথমে যেগুলো বাই ছাড়া আছে, এই যেমন 99, এই 99, এগুলাকে বাই ছাড়া করব। তাহলে কতটা বাই ছাড়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 99। কতটা 99, 6টা 99। তাহলে আমরা কি করব, 6টা 99 গুণ করব। কটা 99, 6টা। 6টা 99 গুণ কেন করব, 6টা 99 যোগ আছে, 6 বার 99 যোগ করা, 6 দিয়ে গুণ করা, একই ব্যাপার। তো গুণ করবো, এমনি বেসিক গুণও করতে পারি, অথবা আমরা কি করব, এটাকে যদি 100 ভাবি, তো 6 দিয়ে 100কে গুণ করলে, 99কে যদি 100 ভাবি, 6 দিয়ে 99 গুণ করলে আমরা সবাই জানি 600 হয়। কিন্তু যেহেতু 99 ছিল, আমি এটা 100 ধরছি, তাহলে এক বেশি ধরছি, প্রত্যেকবার যোগে, এখানে 6 বার 99 যোগ ছিল, আমি কয়বার করছি, 106 বার যোগ করছি, তাহলে প্রত্যেকবার আমি 1 করে বেশি করছি। তাহলে 1 করে বেশি করলে 6 বারে 6 বেশি হয়েছে, 6 যদি বাদ দিই আমি, এখান থেকে যদি আমি 6 মাইনাস করি, এখান থেকে যদি আমি 6 মাইনাস করি, 6 যদি এখান থেকে মাইনাস করি, তাহলে কত হবে, 594। তাই না? হয়তো অনেকে বুঝলে না, যারা বুঝবা না তারা এটা গুণ করে দেখো, 6 6 লং 54 4, 6 লং 54 কত 4, হাতে কত থাকবে, হাতে থাকবে হলো 5, 6 লং 54 পাশে কত হবে, 59 59।
আলাদা কিছু আসলো না, শুধু দেখার ধরন। যদি আমি এটা দিয়ে করি 6 6 × 100 600, 100 করে নিলাম 99 করে নিতে হতো, তাহলে এক এক করে বেশি নিচ্ছে 6, বা 6 মাইনাস করে দাও 594, বা এটাও করলে হবে। তা তোমার সেটা ইচ্ছা, তোমার এটা কোনো ব্যাপার না তেমন, কিন্তু আস্তে আস্তে শিখতে হবে এগুলা। তো 6 বার 99 গুণ করলে কত হবে? 500 কত 94, তাহলে হলো 594। তারপর প্লাস, কিন্তু এখনো তো 1/9, 5/9, 6/9 এগুলো তো করি নাই। এগুলো করবো, এগুলো করলে কি করতে হবে? লসাগু। লসাগু করলে 9 9 9, নিচে সব একই আছে, 9 আছে, তাহলে 9 হবে লসাগু। যদি 9 লসাগু হয় তাহলে উপরে যা যা আছে তাই দিতে হবে। 9 1 কে 9, এটা 1 হবে, পরেরটা 5 হবে, তারপরটা 6 হবে, তারপরটা 7 হবে, 4-এর মতো দেখা যাচ্ছে, প্লাস, তারপর 7, 7-এর পরে হবে কত? 8, 8-এর পরে কত হবে? 9, এটা হবে। পরের লাইন কি হবে? 5 9 4 প্লাস, উপরে কত হবে? উপরে যোগ হবে সবগুলোই, তাহলে 1 আর 5-এ 6 6 6 12, 12 আর 7 বলো কত হয়? 12 আর 7 21, না সরি 19, 19 আর 8 27, 27 আর 9 36, নিচে তো 9ই হবে, উপরে কত হবে? 36। তাহলে আমরা বাই যদি কাটা যায় তাহলে কাটবো, 4 লং 36, 4 হবে। তা 4 আর হলো 594, কত হবে? 598 হবে, এটা রাইট আনসার। কত হবে? 598। তাহলে কি আমরা এত বড় করে করব? আমি তো একটা ছোট জানি নিয়ম। হ্যাঁ ঠিকই আছে, তুমি যেটা জানো ঠিকই আছে। এখন আমরা বলবো যেটাই তুমি জানো না কেন অ্যাকচুয়ালি এই নিয়ম থেকেই আসছে ওটা, কিন্তু অনেকে ভুল করে বলে, ওই ভুলটা আমরা এখন সংশোধন করব। তাহলে এই জায়গাটা আমাকে তুলতে হবে না যে তুমি একটু শুনলা। এখন দেখো আমরা অঙ্ক পরীক্ষায় কিভাবে করব। এটা তো গেল বেসিক বোঝার জন্য, আমি যেটা বোঝালাম এতক্ষণ থেকে, একদম বেসিক বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কি কি ভাবে কি কি হবে যদি আমি বেসিক করি তাহলে এইভাবে হইতো। কিন্তু আমরা আদৌ এইভাবে তো করবো না অঙ্ক, যেটা একদম বেস ছিল। বেস কেন করতে হয়? কারণ বেস যদি আমরা না বুঝি যে কোত্থেকে আসলো, তাহলে আমরা পরের অঙ্কতে বা একটু চেঞ্জ করলে আমরা ওটা করতে পারবো না। তাহলে দেখো অ্যাকচুয়ালি শর্ট কিভাবে করব, এইভাবে করব। আমরা তো এখন জানি, মনে মনেই তো জানতে পারি যে এগুলো সব প্লাস আছে। তো প্লাস যদি থাকে তাহলে 6টা 99 কি আছে? প্লাস আছে। অনেকে কি বলে জানো? অনেকেই বলে হলো ওটা কমন নিব 6, আর 6 বার যদি আমি কমন নেই যদি 99, তাহলে তো একটা 99 হবে, 6 বার 99 কেন হলো? অ্যাকচুয়ালি কমন না, কিন্তু এটা কি হয়? প্লাস হয়, কারণ সমস্ত থাকা মানে প্লাস অবস্থায় আছে। তো 6টা 99 এখানে প্লাস হবে, 6 বার আছে 99, 6টা প্লাস। তা 6 বার 99 যোগ করা আর 6 দিয়ে গুণ করা একই, তাই আমরা 6 দিয়ে গুণ করে লিখি 99 × 6, গুণ করে দেখবো কত হবে? 500 কত হলো? 94, এটা গেল। তারপর প্লাস, আমরা জানি যদি 99 গুলো নিয়ে নেই তাহলে 1/9, 5/9 এটা থাকবে। আর নিচের গুলো কি লসগু হবে? নিচের লসগু কত হবে? 9 9 9 9, 9 হবে লসগু। যদি 9 লসগু হয় তাহলে উপরের গুলো তো শুধু যোগ করব। তাহলে 1 আর 5 কত হলো? 6, 6 আর 6 12, 12 আর 7 19, 19 আর 8 27, 27 আর 9 36। তাহলে একবারে আমরা 36 লিখতে পারবো। তাহলে 4 লং 36, 4। তাহলে 4 ইন্টু এটা যোগ করলে হবে 598। তাহলে আমরা তো 1 2 লাইনে লিখতে পারবো, কিন্তু এখন যেটা বুঝলা, আর আগে যদি তুমি এটা না বোঝা করতা, তাহলে একই হবে না ব্যাপারটা। মনে হতে পারে একই, কিন্তু মাথায় স্ট্রংনেস বাড়বে। তুমি ভুল করে বলতে পারো, বললাম যে ভুল করে কেউ বলে এটা কমন নেবো, কমন নেওয়া মানে এইরকম করে কোনদিন কমন হয়? কমন নিলে যে কোনো একটা বাইরে লিখতে হবে ব্র্যাকেটের সামনে। এখানে না ব্র্যাকেট আছে না কোনো কিছু আছে, তাহলে কমন কিভাবে হলো? এটা একটু যোগ হলো, কারণ সমস্ত মানে যোগ বোঝায়। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা দেখবো, একই টাইপের কোশ্চেন আছে পরেরটা। তাহলে এটা এটা কিভাবে করব? আর আর কনসেপ্ট বোঝানোর দরকার নেই, ডাইরেক্ট আমরা করব এখন। এখন দেখো, আমার যদি এখনো কমন বলতো, যারা যারা কমন বলে, যদি এখানে আমি 15 কমন নিতাম, কেমন করে কমন নিতে পারতাম না। এবার কি করবে? ওই ঘুরে উল্টে এগুলো যোগই করতে হবে এবার। তাহলে 15 থেকে 20 যোগ করলে কত হবে? মানে 15 যোগ করবো একবার, 16 17 18 19 20, এটা যোগ করতে হবে। তো তুমি যদি র্যান্ডমলি যোগ করো তাও হবে না, এমনি যোগ করে দিই আমি বেসিকই। 15 আর হলো 16, 15 আর 16 যোগ করলে কত হবে? 31, 31 আর হলো 17, 31 আর 7 হলো কত হলো? 31 আর 7 38, 38 আর 10 48, 48 আর 18 ধরো, 48 আর 8 আগে যোগ করো, আবার 10 যোগ করবা। 48 আর 10ই আগে যোগ করো, 48 আর 10 হলো 58, 58 আর 8 কত হবে? 66, 66, 58 8 66, 66 আর হলো 19, তাহলে 66 আর 19 হলো 75, তো 75 হবে তো 66। এইদিকে আছে 10 যোগ করলে হবে 7, সরি 66 আর হলো এখানে 10, তাহলে 76 আর 9, 76 আর 9 করলে হবে তোমার এইদিকে হবে তোমার 4,
4 বাদ দিলে 5 মানে হলো 85, 85 আর 20, 85 আর 20 কত হয় 105, 100 কত 5, 105, তারপর কি আছে প্লাস, এখন 1/7, 2/7, নিচে লসাগুগুলো কত হবে 7ই হবে। যদি লসাগু 7ই হয় তাহলে উপরগুলো যোগ করো, বলো কত হবে। তাহলে এখানে হবে 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 5 15, 15 আর 6 বলো কত হয়, 15 আর 6 21, 21। তাহলে এখানে লিখবো 21, 3 7 21। তাহলে কত হলো অ্যান্সার 105 আর 3 108, এটা হলো রাইট অ্যান্সার। কত হবে 108, অপশন নাম্বার সি হলো এটার রাইট অ্যান্সার। কোনো অসুবিধা বুঝতে না, একটা টাইপ বুঝলেই বাকি সব আরামসে বোঝা যাবে। নাম্বার কত 24, এটা একটু আলাদা টাইপ, এটাও ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিডিতেও আসছিল 2024 2021-এ সম্ভবত, তবে এখানে লেখা নেই, মানে এই টাইপটা আসছিল, এই অঙ্কটা না, এই টাইপটা আসছিল, ওই জন্য এখানে লেখা নেই। তাহলে আমরা কত করব পরেরটা কিভাবে করব, পরেরটা একদম সিম্পল জিনিস, সিরিজের অঙ্ক, এগুলো হলো সিরিজের। তাহলে কত হবে 5 দুগুণ, মানে এটা যোগ আছে যোগ করে নিই, তারপরে এর আছে এর বা গুণ আছে, এখানে তো আর ভাগ গুণ একসঙ্গে নেই, ওই জন্য এর মানে একবারে গুণ চিহ্ন এখানে দিতে পারবো আমরা। কত হবে 2 1 2, 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে কত হবে 3/2 ইন্টু, তারপর 3 1 3, কত 3 1 3 আর 1 4, 4/3, তারপর ইন্টু কত হবে 4 1 4 1 5/4, ইন্টু ডট 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 মানে কি, ডট ডট মানে অনেকেই বোঝে অনেকে বোঝে না, এটার মানে 1 প্লাস 1/2, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, তাহলে পরেরটা কত হবে 1 প্লাস 1/5, 1 প্লাস 1/6, এইভাবে 1 প্লাস 1/88 অব্দি এইভাবে চলতে থাকবে। তো অত তো লেখা সম্ভব না, তাই আমরা ডট 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 দিয়ে ওটাকে বোঝাই। তাহলে এখানেও ডট 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 মানে দেখো একটা প্যাটার্নে চলে সিরিজের অঙ্কতে, কি হলো 3/2, তারপরে 4/3, দেখো উপরে 1 করে ফেলে বেশি নিচের থেকে, 5/4, তারপরটা কত হবে তাহলে 6/5, তারপরটা কত হবে 6/5, পরে 6/7, 5/6, 5/4, তারপরে হবে 6 কত হবে এটা 5, তারপরটা হবে 7/6, এইরকম করে চলতেই থাকবে কত অবধি, লাস্টটা লিখবো, লাস্ট কত হবে বলো 88, 88 একে 88 থেকে 88 আর 1 যোগ করলে হবে 89, 89/88। এরকম অঙ্কতে কি হয় সিরিজ চলে, সিরিজ বলতে দেখো তুমি এই যে এই দিকে দেখো কাটা গেল, এই দেখো এই দিকে কাটা যাবে, পরেরটাও তাহলে এরকম হইতো, পরেরটা হয়তো এখানে কত এইখানে হয়তো কত এইভাবে এইভাবে কাটা থাকতো, এটা থাকতো 6/5 থাকতো, তো 5 তো কাটা যেত। তাহলে এরকম সিরিজে কি হয় যত দূর অবধি দেখা থাকে, তার মানে এখানে ডট ডট জন্য ছিল, এটা লেখা নেই তার জন্য। তাহলে বুঝবা যে এইভাবেই এখন তোমরা মনে করতে পারো যে 5 কোথায় কাটলো, অ্যাকচুয়ালি 5 এখানে একটা জিনিস ছিল ওটা দিয়ে কাটছে, তো এইভাবে কাটতে কাটতে এটাও কাটা যাবে। তাহলে অ্যান্সার যেটা থাকবে সেটা কত হবে, উপরে হবে 89 আর নিচে হবে 2। মনে রাখবা এখানে এই অঙ্কতে শুধু এই দুইটা করলেই হবে, যদি দেখো যে এই দিকে কাটা গেছে, যদি এইভাবে কাটা যায় তাহলে এইভাবে চলতে থাকবে। তার মানে প্রথমটা দেখতে হবে, প্রথমটার যদি নিচের জায়গাটা না কাটা যায়, মানে প্রথমটা যদি নিচেরটা পড়ে থাকে কাটা না যায়, তাহলে বুঝবা শেষের কোনটা নিতে হবে, উপরেরটা নিতে হবে, আর কাটাকাটি করার দরকারই নেই এই টাইপে। আর যদি প্রথমটা দেখা গেল এটা কাটা গেল এটা গেল না, তাহলে প্রথমটার যদি উপরটা পড়ে থাকে তাহলে শেষের কোনটা হবে, নিচেরটা হবে, উল্টাটা হবে। প্রথমটার কি আছে নিচেরটা আছে, তার জন্য শেষের কোনটা নিতে হবে, উপরেরটা নিতে হবে, এই সিরিজে এটাই নিয়ম। তাহলে 2/89 হলো 2, 89/2 করলে কত হবে 89/2 নাই, কিন্তু এটাকে ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় 44, 2 দিয়ে ভাগ করলে 88 হয়, 2 44 এবং 88, আর 2 দিয়ে হাফকে ভাগ করলে হয় কত, মানে 1কে ভাগ করলে হাফ, তার মানে হলো 44.5 হলো এটার রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরেরটা করো, পরের কোশ্চেন নাম্বার হলো 15, এটাও সেম টাইপেরই। বলো প্রথমে কি লিখবো, দুইটা শুধু লিখবো, কত হবে 2 1কে 2 থেকে 1 মাইনাস, তাহলে 1/2 ইন্টু, পরেরটা 3 1কে 3 থেকে 1 মাইনাস, তাহলে 2/3, তাহলে এইভাবে চলতে থাকবে। পরেরটা 4 1কে 4 থেকে 1 মাইনাস, 3/4, তা আমি লিখবো না, আমি দুইটাই শুধু লিখবো, যতগুলো লেখা থাক না কোনো এই টাইপ, ইন্টু সেটা দেখবো 23 1কে 23 থেকে 1 মাইনাস করলে 22/23, এটাই তো শেষেরটা। মাঝখানে এটা লিখলাম না কেন, দরকার নেই আমাদের, খালি দুইটা দরকার। আমি দেখবো কোন দিকে কাটছে, এটার সঙ্গে যদি এই দিকে কাটে তাহলে প্রথমের কোনটা পড়ে আছে, উপরেরটা, তাহলে বুঝবো শেষের কোনটা পড়ে থাকবে, নিচেরটা, বাস। শেষেরটা কোনটা পড়ে থাকবে, নিচেরটা। প্রথমেরটা যদি উপরটা পড়ে থাকে তাহলে শেষের নিচেরটা পড়ে থাকবে, প্রথমেরটা যদি নিচেরটা পড়ে থাকে মানে না কাটা যায় তাহলে উপরটা লিখতাম।
তাহলে মনে রাখবে এটা এটা কিন্তু এখানে কাটা যাবে, সব কাটা যাবে, এখানে থাকবে কত, প্রথমেরটা উপরে থাকলে পরেরটা নিচেটা থাকবে। তাহলে অপশন নাম্বার কত, 1/23 অপশন নাম্বার সি, এটা হলো রাইট অ্যান্সার। আমরা লাস্ট কোশ্চেন দেখবো, এটাও তাহলে তোমরা নিজে করো। এটা কি হবে বলো, প্রথমে সব দেওয়া আছে, কোনো ব্যাপার না। 4×8, 8 থেকে 4×8 থেকে 1 মাইনাস কত হবে, 7/4 ইন্টু পরেরটা কি হবে, 7×14, 14 থেকে 1 মাইনাস করলে কত হয় বলো, 14 থেকে 1 মাইনাস করলে, 7×14, 14 থেকে 1 মাইনাস করলে হয় 13, 13 কত 7। তারপর আরো ইন্টু করলে কত হবে, 13×26 থেকে 1 মাইনাস করলে 25/13, দেখো এই দিকে কাটা যাবে। তো দরকার নেই আমাদের, আমি বলছিলাম প্রথম দুটো লিখবো আর শেষটা লিখবো এই টাইপের, শেষেরটা তাহলেই হবে, মাঝখানেগুলো দরকার নেই। শেষেরটা বলো কি হবে, ডট 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 দিলাম, আছে কিন্তু তবু ডট দিলাম কেন, কারণ লেখে টাইম নষ্ট করবো কেন, আমার তাড়াতাড়ি অ্যান্সার দরকার। তাহলে 49 কত হবে, 98, 98 থেকে 1 মাইনাস বলো কত হয়, 98 থেকে 1 মাইনাস করলে হবে 97, 97 কত, নিচে হলো 49। কোনটা হইতেছে বলো তো, এটা এই যে শেষেরটা, প্রথম দুইটা দেখবো আর আমরা শেষেরটা দেখবো, আমার মাঝখানেগুলো দরকার নেই, দিলেও দরকার নেই, না দিলেও দরকার নেই, এই টাইপে। তাহলে কত হবে, এই যে 7 গেল, তাহলে বুঝলা প্রথমের কোনটা পড়ে আছে, নিচেরটা, তাহলে প্রথমে নিচে যদি এটা থাকে তাহলে উপরে কোনটা থাকবে, শেষের উপরেরটা থাকবে, তাহলে এটা হলো 97। তাহলে 97/4 অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ, এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য এইখানেই রাখবো। সিম্পলিফিকেশনে এই কয়েকটা নিয়ম করলেই আশা করি তোমাদের পরীক্ষা আসবে। অ্যাকচুয়ালি বদমাশ রুলস বেশি ইম্পর্টেন্ট, লাস্ট শেষে কিছু সিরিজের অঙ্ক আমি দিলাম, যদি বাই চান্স আসে তাহলে এর মধ্যেই আসার চান্স আছে সিরিজের অঙ্কতে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এই এই যে ইউটিউব চ্যানেল আছে আমাদের, আমাদের এইবারের টার্গেট হলো তোমাদের পরীক্ষার আগেই আমরা সিলেবাস শেষ করে দিব, তার সঙ্গে সঙ্গে শেষের দিকে আমরা প্র্যাকটিস সেট দিব। তোমরা এগুলো যদি সবগুলোই দেখো ভালো করে, প্র্যাকটিস যদি ফলো করো, আমরা আশা করব এই কয়েকদিনের মধ্যেই তোমাদের সিলেবাস আমরা ভালো করে কভার করব। তাই আজকের মতো এখানেই আমরা শেষ করলাম। যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও তাহলে তোমাদের ভালোবাসা অনুযায়ী আমরা আবার বেশি বেশি কন্টেন্ট করব, বেশি করে ভিডিও ছাড়বো, যাতে তোমাদের সব পরীক্ষায় কাজে লাগে। তাই আমরা তোমাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার কাছে, যে সবাই চ্যানেলটাকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবা, সবাই কমেন্ট শেয়ার আর ফ্রেন্ডদের রিকমেন্ড করবা চ্যানেলটার নাম নাম দিয়ে। যত তাড়াতাড়ি চ্যানেল গ্রো হবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য তত বেশি বেশি কন্টেন্ট, তত বেশি বেশি জিনিস আমরা যাতে ফ্রিতেই ছাড়তে পারি তোমাদের, যাতে তোমাদের হেল্প করতে পারি, এটা আশা রাখি। আর আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের যতটা হেল্প করা যায়। তো আজকে এইখানেই আমাদের ক্লাস শেষ হলো, সিম্পলিফিকেশন শেষ। আমরা পরের দিন এর নেক্সট ক্লাস নিয়ে চলে আসব। সিম্পলিফিকেশন শেষ আর কি, পরের দিন নেক্সট চ্যাপ্টার যেটা আছে তোমাদের চ্যাপ্টার নিয়ে চলে আসব। তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আবার বলতেছি, আমি বারবার রিপিট করতেছি কেন, যাতে তোমাদের বেশি বেশি কন্টেন্ট দেওয়া যায়। কারণ আমরা যদি মোটিভেশন পাই তাহলেই আমরা কন্টেন্ট করতে পারবো। সব মাস্টারই তখন কি করবে, তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।